হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ওমেন্স ডে। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী, আমি গর্বিত। আমি নারী হয়েই আবার জন্মাতে চাই। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি নারী হয়ে জন্মাতে চাই। এই মা বাবার কোলে আবার আসতে চাই। এইরকম হইচই চুলবুলকে নিয়ে আমি থাকতে চাই, এরকম সব বন্ধুদের নিয়ে আমি থাকতে চাই। আমার জীবনটা আমি খুব সুন্দর করে কাটাই, এটা আমি আগেই বলেছি। আমার এই জীবনটাই সুন্দর করে কাটাবার পেছনে আমার বাবা, আমার মা, আমার বন্ধুদের সবার হাত আছে। প্রত্যেকের জন্য আজকে আমি এত সুন্দর করে একটা জীবন কাটাতে পারছি। আপস ডাউন এসব তো থাকবেই। নারীদের লড়াই সব সময়, ছোট থেকে যখন বড় হই আমরা তখন থেকে, ঘর থেকে বাইরে। আমাদের ছোটোবেলায় আমরা ঘরেও যে সবসময় নিরাপদ থাকি তা কিন্তু নয়। অনেক সময় আমাদের ওপরে এরকম অনেক কিছু ঘটে যা আমরা তখন ভয়ের চোটে বলতে পারি না। বাবা মারা আমাদের অসম্ভব বেশি প্রোটেক্ট করতে চায় মেয়েদের। সেটা করতে গিয়ে আমাদের অনেক কিছু ভয় দেখানো হয়, এটা করো না, ওটা করো না, এটা খারাপ, ওটা খারাপ, এরকমভাবে বসতে নেই, ওভাবে দাঁড়াতে নেই, এইভাবে কথা বলতে নেই, বড়দের সঙ্গে এটা করতে হয়, ওটা করতে হয়। এইসব করতে করতে অনেক সময় অনেক গুরুজনরা, অনেক বড়রা আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে, সেগুলোও আমরা প্রতিবাদ করতে পারিনি। ওই যে বাবা মাদের ভয় দেখানো, ওই যে বলা। আমার এখন মনে হয় এই প্রজন্মে অন্তত মেয়েরা অনেক বেশি প্রতিবাদী, অনেক বেশি নিজেদেরটা বুঝে নিতে পারে। তারা অন্যায়ের সঙ্গে সমঝোতা করে না, সে অফিসে বলো, সংসারে বলো, বরের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, বাবা মা কারোর সাথে না। কিন্তু আমরা তো একটু আগের প্রজন্মে, সেই কারণে তো আমাদের পক্ষে এইগুলো সম্ভব হয় না। এখনও খুব রূঢ়ভাবে কারোর সাথে কথা বলতে গেলে ভীষণ খারাপ লাগে। কাউকে যদি কখনো একটু কোনো কথা জোরে বলে ফেলি, পরবর্তীকালে নিজেদেরই ভীষণ কষ্ট হয়। সরিও বলতে পারছি না, হয়তো এরকম হয় না অনেক সময় সিচুয়েশন, ইগো অনেক সময় আমাদের কাজ করে। কিন্তু প্রতিবাদ করা যদি ছোটোবেলা থেকে আমাদের শেখাতো তাহলে আমরা অনেক অন্যায়কে মুখ বুজে সহ্য করতাম না। অনেক অন্যায় হয়েছে ছোটো থেকে এখনও অবধি, এখনও অনেক অন্যায়কে প্রতিবাদ করতে পারি না। কখনো ভাবি সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, কখনো ভাবি লজ্জা, লোকে আমাকে দেখে কী বলবে, লোকে এটা কী করবে। তো বিশ্বাস করি যারা এগুলো ভাবে না, যারা প্রতিবাদ করতে শিখেছে, বা যারা অন্যের কথা ভাবে না, অন্যরা আমাকে দেখে কী ভাববে, বা একটা মরা সম্পর্ককে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে শুধুমাত্র লোকে কী বলবে, তারা হয়তো অনেক বুদ্ধিমতী। আমি হয়তো নিজের সমস্যাগুলোকে অনেক সময় বুদ্ধি দিয়ে মেটাবার চেষ্টা করেছি। এরকম বহুবার হয়েছে, কোনো বড় অফিসার্সদের সঙ্গে দেখা করতে গেছি, বা কারোর কাছে যারা হয়তো বাবার বন্ধুবান্ধব, তাদের দেখেছি তাদের আকার ইঙ্গিত সব খারাপ। এটা আমি আরও বেশি করে বুঝতে পেরেছি যখন আমি একা থাকা শুরু করি তখন। কিন্তু আস্তে আস্তে আমি আমার নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে নিজেকে আরও অনেক বেশি শক্ত করেছি, আর তার জন্য আমি সেইগুলো থেকে সরে আসতে পেরেছি। সেই সিচুয়েশানগুলোকে আমি অনেক বুদ্ধি দিয়ে আমি ম্যানেজ করতে পারি এখন। ছোটোবেলায় হয়তো পারিনি, অনেক ভুল করেছি জীবনে, যেগুলো থেকে এখন তাকাতেও ভয় পাই। কিন্তু একটা আটা নেই। ওই যে বললাম, নারীদের আমরা পুরুষরা বিশেষ করে ভীষণ বোকা ভাবে, তুমি কি জানো, এরকম একটা, ওই দিনগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আমরা ঠিক কী জানি, আমরা ঠিক কী করতে পারি, সেটা কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে। নারীরা এখন সব দিক থেকে এগিয়ে। যে মেয়েটি আমাদের বাড়িতে কাজ করছে, 6 মাস 7 মাসের একটি বাচ্চাকে তার সঙ্গে বয়ে নিয়ে বেরিয়ে, তাকে আমি কুর্নিশ জানাই। যে মেয়েটি 7-8 মাস প্রেগনেন্ট, আমি আমার অফিসের নার্সিং স্টাফেদের দেখি তারা কাজ করছে, তাদের আমি কুর্নিশ জানাই। যারা এসি ঘরে বসে কাজ করছে তাদের কিচ্ছু কোনো বিরক্ত নেই। কিন্তু মনের জোর, অর্থনৈতিক স্বাধীনতা, এগুলো আগে অনেক কম ছিল, এখন এগুলো অনেক বেড়ে গেছে। এখন বাবা মারা সাপোর্ট করুক বা না করুক, এই প্রজন্মের মেয়েরা যদি ডিসিশন নেয় এর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, তো তারা রাখেই না। তারা একটা মরা সম্পর্ককে কখনো ড্র্যাগ করে না, যেটা আমরা করেছি। আমাদের ছোটোবেলায় ভূতের ভয় দেখানো, পুলিশকে ভয় দেখানো, কিছু করলে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো,
এইগুলো করে করে আমাদের অনেক কিছু ক্ষতি করে দিয়েছে বাবা মারা। এই ভয় দেখানোই উচিত না, উল্টে বলা উচিত ভূত বলে কিছু নেই। ছোটোবেলায় কিছু বায়না করলে ভূতের ভয়, অন্ধকার ঘরে আটকে রেখে দেওয়া, ঠাকমাকে দেখতাম ভূত সেজে এসে দাঁড়াচ্ছে, এগুলো একদম করা উচিত না। এগুলোর থেকে না ভীষণ ভীতু হয়ে যাবে, একা থাকতে লোকে ভয় পাবে, সবসময় বলে ভূত আছে, এটা আছে ওটা আছে, কোনো একটা আওয়াজ পাচ্ছি। উল্টে যদি বলা হতো কিচ্ছু নেই, কেউ নেই, মানুষ মারা যাওয়ার পরে এরকম হয় না, সেগুলো অনেক বেশি কাজের দিত। কিন্তু এই যে ছোটোবেলায় কিছু ভুলভাবে আমাদের মানুষ করা, অতিরিক্ত প্রোটেক্টেড করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি করা হয়ে গেছে। যদি আমাদের বলা হতো প্রাইভেট পার্সে ছোটোর থেকে হাত দিলে তোমরা কেউ চিৎকার করে উঠবে, বাবাকে বলবে, মাকে বলবে, আসলে আমরা আমাদের বাবা মাও যদি বিশ্বাস না করে। আমাদের সময় অটোতে, রাস্তা ঘাটে, বাসে সব মেয়েরা মলেস্ট হয়েছে, লজ্জায় কেউ বলতে পারতো না, সবাই তাকিয়ে দেখবো ওই মেয়েটার দিকে। এখনও পর্যন্ত প্রচুর মহিলারা যারা রেগুলার বড়দের নির্যাতন সহ্য করছে, বয়ফ্রেন্ডদের নির্যাতন সহ্য করছে, বা ভাইদের নির্যাতন সহ্য করছে, যারা এখনও ফাইন্যান্সিয়ালি উইক, বা যারা এখনও ভাবছে আমরা বেরিয়ে গিয়ে কোথায় যাব, কী করব, এখনও কিন্তু সেটা অনেক কমে গেছে। নারীরা পারে না এরকম কিছু নেই, পুরুষদের ভাববার সময় এসেছে। পুরুষ বিদ্বেষী আমি একদমই, আমার প্রচুর পুরুষ বন্ধু, কিন্তু নারীদের সম্মান জানানোটা পুরুষদের প্রথম শেখার দরকার। মেরে দিলাম, গালাগাল দিলাম, কিছু হলে চরিত্র নিয়ে কথা বললাম, এই জিনিসগুলো বন্ধ করা দরকার। এখন তোমাদের আমাদের আর লাগে না, এখন মেয়েরা বলতে পারছে আমরা বিয়ে করব না, আমরা বাচ্চা নেব না। তার কারণই হচ্ছে তোমরা। আমরাই একমাত্র পারি একটা সন্তানকে নিজেদের মধ্যে আমরা ধারণ করতে পারি, আমরা সেই সন্তানকে নিয়ে রেগুলার কাজ করে যেতে পারি। তোমরা তো অফিস করো, বাড়ি আসছো, টিভি দেখছো, মোবাইল দেখছো, ঘুমিয়ে যাচ্ছ। আয়া না এলে সেই মাকে দেখতে হয়, মাকে ছুটি নিতে হয়, রাতের পর রাত মারা বসে বসে বাচ্চাদের সামলায়। আমার মাও করেছে। আজকে নারী দিবস আমরা প্রায় 2009 সাল থেকে আমরা প্রায় উদযাপন করি। আমার বাবার উৎসাহে, বাবা ছিল অসম্ভব মুক্ত মনা, খুব উদার মন, বলেছিল একটা দিন অন্তত তোমরা নিজেদের জন্য সেলিব্রেট করা উচিত। আমার বাবা রান্না করে দিত আমাদের জন্য। আমার সব বন্ধুদের বলেছিল এই দিনটা তোমরা নিজেদের মতো সেলিব্রেট করো, কারোর বাড়িতে গান বাজনা, খাওয়া দাওয়া করো, বা হোটেলে যাও, যা খুশি করো, নতুন জামা কাপড় পরো। আর আমরা বন্ধুরা মিলে এখনও পর্যন্ত সেটাই টেনে নিয়ে যাচ্ছি। আজও যাই, আমি একটু সেজেছি, দেখতে পাচ্ছি, একটা নতুন শাড়ি পরেছি, এটা একটু কটন বোমকাই, ইটস আ ব্ল্যাক কালার। আজকে আমাদের ড্রেস কোড ব্ল্যাক, তখন আমরা জানতাম না, অবশ্যই মুখ্যমন্ত্রীও আজকে ব্ল্যাক শাড়ি পরে ধর্নাতে সবাইকে বুঝতে বলেছে। তো এটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, ওটার সাথে এটা আমাদের কোনো ব্যাপার নেই। তো আমি একটা কটন বোমকাই পরেছি, তার সঙ্গে একটা তুলসীর বিটস দিয়ে একটা গয়না পরেছি। মিনা এসে গেছে, আমি আর মিনা একসঙ্গে যাবো, আর সব বন্ধুরা আসবে। এবারে আমরা একটা রেস্টুরেন্টে মিট করছি, সে ছবি তোমরা নিশ্চয়ই পরে দেখবে। বাট সমস্ত নারীদের বলবো, দুর্বল আর ভেবো না, লড়াই করো, লড়াই করে জিততে হবে। অশান্তি, ঝগড়া, মারামারি নয়। পুলিশকে ডেকে আনলাম, এটা সলিউশন না। অশান্তি দেখলে অ্যাভয়েড করো, রাস্তা বদলে নাও। মানুষকে কিছু বলার দরকার নেই, মানুষটাকে তুমি রাস্তা বদলে নাও। বুদ্ধি দিয়েই আমরা জিতেছি, বুদ্ধি দিয়েই সংসার চালানো হয়, সেখানে আমরা সব পারি। সব নারীদের আমার স্যালুট, সব নারীদের আমার স্যালুট, পুলিশ জানাই, প্রণাম জানাই। আমি আমার মাকে সবসময় মনে করি, অনেক কিছু লড়াইয়ের মধ্যে দিয়ে মা ভালো থাকার চেষ্টা করতো। সবাইকে বলি, আর নিজেকে সুন্দর রাখো, নিজেকে গ্ল্যামারাস বানাও, নিজেকে যোগা করো, এক্সারসাইজ করো, সব কিছু করো যাতে নিজেকে আরও সুন্দর লাগে। বয়স তো হবে, বাট বয়সের সাথে সাথে তোমার সাজগোজ সব বদলে ফেলি। ভালো ভালো বন্ধু করো, ভালো ভালো নাটক দেখো, ভালো ভালো বই পড়ো, ভালো ভালো গান শোনো, সিনেমা দেখো, যেটা করতে ইচ্ছায় করো। আর আজকের দিনটায় সবাই মিলে নিজের মতো করে বাঁচো, যা ইচ্ছে হয় খাও, যেখানে খুশি যাও, ঘোরো, বেড়াও, গিফট কেনো নিজের জন্য, সবাইকে গিফট দাও। আমাদের মধ্যে সবাই সবাইকে গিফট দেওয়া আছে। আজ আমি নিয়ে যাচ্ছি প্রায় 9টা গিফট, আমি বাড়িতে নিয়েও আসবো 9টা গিফট। ছোটো ছোটো গিফট হতে পারে, বাট সেটার মূল্য অনেক, কারণ আজকে নারী দিবসে পাওয়া গিফট। চলো, টাটা, বাই। পরে তোমাদের দেখাবো আবার ভিডিও। আজকে আমরা সন্ধ্যেবেলা কী করলাম সবাই মিলে। আজ
আজকে তো রেস্টুরেন্টে গাড়ি মাজা করা যাবে না, তবু আর এই ছবি তোলা, খাওয়া দাওয়া, মজা, কে কী করলো এইসব আমার ভিডিওতে ধরা থাকবে তোমাদের জন্য। চলো টাটা। আরেকবার আন্তর্জাতিক নারী দিবসে আমার অনেক শ্রদ্ধা। আমি নারী হয়ে জন্মে আমি ভীষণ গর্বিত।